শেখ হাসিনার ভুয়া দাবি, গুলিবিদ্ধ আবু সাইদকে 5 ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও বিক্ষোভে অংশ নিয়ে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। আবু সাইদের মৃত্যু নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার 23 নভেম্বর একটি অডিও রেকর্ড প্রচার করা হয়। সেই রেকর্ডে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে মূলত দাবি করা হয়, গুলিবিদ্ধ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পর আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে যায়, গুলিবিদ্ধ আবু সাইদকে 4 থেকে 5 ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। রিউমার স্ক্যানার রোববার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, অডিওতে শেখ হাসিনা বলেন, আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে নিলে অপারেশন করবে, বুলেট বের করবে, তাকে বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। শেখ হাসিনার এই বক্তব্যে মূলত দাবি করা হয়েছে যে গুলিবিদ্ধ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পর আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে যায় জানা যায়, গুলিবিদ্ধ আবু সাইদকে 4 থেকে 5 ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং বেলা 2টা 18 মিনিটে গুলিবিদ্ধ হয়ে নিস্তেজ হয়ে রাস্তায় ঢলে পড়ার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়। 3টার দিকে রিক্সা করে তাকে হাসপাতালে পৌঁছানো হয়। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, গত 16 জুলাই দ্য ডেইলি স্টারে বিকালে 4টা 1 মিনিটে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন বেলা আনুমানিক 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। 16 জুলাই সন্ধ্যায় প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা 2টার দিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন। পরে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ঢলে পড়ার মুহূর্তের সময় নিশ্চিত হওয়ার চেষ্টা করে। এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে ঘটনার দিন বেলা 2টা 16 মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই লাইভ ভিডিওর 1 মিনিট 14 সেকেন্ডে আবু সাইদকে গুলিবিদ্ধ হতে 1 মিনিট 33 সেকেন্ডে তাকে রাস্তায় লুটিয়ে পড়তে এবং 1 মিনিট 57 সেকেন্ডে কয়েকজন ব্যক্তিকে তাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। লাইভ ভিডিওর টাইমলাইন অনুযায়ী আবু সাইদ বেলা 2টা 18 মিনিটে নিস্তেজ অবস্থায় রাস্তায় ঢলে পড়েন। আরো অনুসন্ধানে ফাহমিদ রায়েদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে সেদিন 16 জুলাইয়ের পোস্টে রিকশায় আবু সাইদকে হাসপাতালে নেওয়ার সময় একটি ছবি পাওয়া যায়, যার টাইম ফ্রেমে ছবিটি 2টা 27 মিনিটে তোলা হয়েছে বলে উল্লেখ করা হয়। অপরদিকে বেলা 3টা 59 মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া আবু সাইদের মৃত্যুর প্রমাণপত্রের ছবি পাওয়া যায়। প্রমাণপত্র অনুযায়ী আবু সাইদকে বেলা 3টা 5 মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিকেল 4টা 18 মিনিটে ঢাকা পোস্টের একটি প্রতিবেদনেও মৃত্যুর প্রমাণপত্রের অন্য একটি ছবি পাওয়া যায়। দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণের 4টা 13 মিনিটে আবু সাইদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালের মৃত্যুর প্রমাণপত্রের তথ্যের বরাতে লেখা হয়, আবু সাইদকে বেলা 3টা 5 মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফেসবুক পেজ
ব্রুর ক্যাম্পাসে সরাসরি রংপুর মেডিকেল কলেজ থেকে শিরোনামে বেলা ৩টা ৫৯ মিনিটের একটি লাইভে শিক্ষার্থীদের আবু সাইদের মৃত্যুর প্রতিবাদে তার মৃতদেহ নিয়ে মিছিল করতে করতে রংপুর মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে স্লোগান দিতে দিতে বেরিয়ে মূল সড়কে আসতে দেখা যায়। উপরিউক্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে স্পষ্ট হয়, আবু সাইদকে গুলিবিদ্ধ হওয়ার ৪-৫ ঘন্টা পর নয়, বরং সেদিন গুলিতে নিস্তেজ হয়ে ঢলে পড়ার পরই তাকে হাসপাতালে নেওয়ার প্রচেষ্টা শুরু হয় এবং বেলা ৩টার দিকে রিকশা করে তাকে হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে আবু সাইদের মৃত্যু। আবু সাইদের মৃত্যুর ২ মাস ৮ দিন পর প্রকাশিত আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছররা গুলির চিহ্ন। ছররাগুলি ঢুকে তার শরীরের ভেতরে বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবে তার মাথার বাঁ দিকেও আঘাতের কারণে রক্ত জমাট ছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, আবু সাইদের খাদ্যনালী ও উরু রক্তনালীর জখমের কারণে রক্ত জমাট বাঁধে। এই রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যান ও মৃত্যু ঘটে। ময়নাতদন্তের বিষয়ে চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন, অসংখ্য ছররা গুলির আঘাতে আবু সাইদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় এবং তার অভ্যন্তরীণ অঙ্গের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আপনারা দেখেছেন যে সাইদ ডান পায়ে হাত দিয়ে পড়ে গিয়েছিল। তার ডান উরুতেও ছররা গুলি লেগেছিল। সেখানে ফিমুরাল আর্টারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তলপেটেও গুলির আঘাত ও রক্তক্ষরণ পেয়েছে। এসব আঘাতের কারণে শক ও রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। আবু সাইদের মাথায় আঘাতের বিষয়ে রাজিবুল ইসলাম বলেন, তার মাথার বাঁ দিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেটি তিনি পড়ে গিয়ে বা পারিপার্শ্বিক অন্য কারণে হতে পারে। তবে এটি মৃত্যুর কারণ নয়। তাকে গুলি করা না হলে তার মৃত্যু হতো না। উল্লেখ্য, গত ৩০শে সেপ্টেম্বরে ভিন্ন এক শিক্ষার্থীর ছবিকে আবু সাইদের দাবি করে তার মৃত্যু নিয়ে অপতথ্য প্রচার হলে সে বিষয়ে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার টিম। সেই সময় ওই পোস্টগুলোতে আবু সাইদকে ৫ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার দাবি করা হয়েছিল, যা ওই ফ্যাক্ট চেক প্রতিবেদনে অসত্য হিসেবে শনাক্ত করে রিউমার স্ক্যানার। সবশেষে রিউমার স্ক্যানারের সবশেষে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সুতরাং গুলিবিদ্ধ হওয়ার ৪ থেকে ৫ ঘন্টা পর আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।